ধানের শীষের পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপির এই অগ্রযাত্রা ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আলোচনার সভায় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় নির্বাচন হতে হবে, অন্যথায় বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি মহাসচিব দাবি করেন, সংস্কার, আইন তৈরি কিংবা বুদ্ধিজীবীদের দিয়ে নানা কৌশল আবিষ্কার করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। জাতীয় নির্বাচনের আগে প্রশাসনকে একটি নির্দিষ্ট দলের অনুগতদের দিয়ে সাজানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ। গণতন্ত্রের জন্য প্রাণ বিলিয়ে দেয়া বীর জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সাবেক সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। সাবেক ছাত্র নেতারা বলেন, গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। বিশ্বের যে গণ অভ্যুত্থান হলো, আকাশচুম্বী মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশকে তারা আর কোন স্বৈরাচারের কাছে ছেড়ে দিতে চায় না। বিএনপি মহাসচিব বলেন, শুধুমাত্র কাগজে সংস্কার দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। কয়েকজন মিলে কিছু আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল, হয় না। আমরা যতই সংস্কার করি, সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। সংস্কার আমরা এনেছি, আমরাই করব, এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া। প্রতীক বরাদ্দ নিয়ে বিএনপিকে জড়িয়ে নতুন রাজনৈতিক দল এনসিপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন, গ্রামে গঞ্জে যেখানে, সব একটাই স্লোগান উঠতে থেকে, ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। জাতীয় নির্বাচনের আগে প্রশাসনকে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবমুক্ত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। ২৬ ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময়ে নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।